আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রিতে তোমাদের স্বাগত। বইটিকে কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলা হচ্ছে? এর বিশেষত্ব হচ্ছে আমাদের বইটিতে প্রত্যেকটি পেজে তুমি পেয়ে যাচ্ছ কিউআর কোড। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি খুব সহজেই আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে এবং যে প্রশ্নটা তুমি বুঝতে পারোনি সেই প্রশ্নটা খুব ইজিলি তুমি বুঝে নিতে পারবে ভিডিওটি দেখে। যার কারণে এই বইটিকে আমরা পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি। এইরকম একটা বই তোমার হাতের কাছে থাকলে তুমি খুব সহজেই কোথাও কোনো ব্যাচ, কোনো কোচিং এবং কোনো ছাড়ের কাছে না পড়েই বইটি দেখেই তুমি কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি ভিডিওটি দেখে সব কিছু বুঝে নিতে পারবে। তাই তোমাকে বাড়ির বাইরে কোথাও যেতে হবে না। সো এরকম একটি বই তোমার কাছে থাকা অবশ্যই আবশ্যক। তাই দ্রুত দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি এবং টেকনিক ইজি এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনে অর্ডারের মাধ্যমে বইটি তুমি সংগ্রহ করে নিতে পারো। তো আজকে মূলত আমরা একটা প্রশ্ন সলভ করব। চলো আমরা কথা না বাড়িয়ে প্রশ্নটি সলভ করি। আজকে মূলত আমরা মাদ্রাসা বোর্ড 2025 প্রশ্নটা আমরা সলভ করব। দেখো প্রশ্নটাতে মূলত আমাদের কি বলা হয়েছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো প্রশ্নটা আমরা একটু পড়ে দেখব। প্রথমে প্রশ্নে আমাদেরকে বলছে ক্যালসিয়াম কার্বাইড, যৌগটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা 2 মোল পানির সঙ্গে বিক্রিয়া করি তাহলে সেখান থেকে আমরা কি পাই বলতো? এক্স একটা যৌগ পাই এবং তার সঙ্গে আমরা বাই প্রোডাক্ট হিসেবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাই। এখানে এক্স যৌগটা হচ্ছে ইথাইন, কেননা আমরা ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে 2 মোল পানির বিক্রিয়ায় সবসময় কি পেয়ে থাকি বলতো? অ্যালকাইন পেয়ে থাকি। কি পেয়ে থাকি? অ্যালকাইন। এবং দেখো দ্বিতীয়টাতে কি বলা হয়েছে যে এক্স যৌগটা আমি পাইলাম, সেই এক্স যৌগটাকে যদি আমরা এক অণু হাইড্রোজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে সেখান থেকে আমরা ওয়াই একটি যৌগ পাই। এই ওয়াই যৌগটা হচ্ছে অ্যালকিন, কারণ আমরা পড়ে আসছি অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় অ্যালকিন উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটা কিন্তু ক্রমান্বয়ে চলতেই থাকে। যেহেতু আমাদের এক অণু বলে দিয়েছে, প্রশ্নে উল্লেখ করে বলা আছে, সো আমরা বুঝতেই পারতেছি এখানে একটা বন্ধন ভাঙবে, তার মানে ওয়াই যৌগটা হচ্ছে আমাদের অ্যালকিন। আশা করি তোমরা ক্লিয়ার। তারপর আমরা এটা তো আলোচনা করব। চলো আমরা আগে ক খটা শেষ করে ফেলি। দেখো ক নাম্বার প্রশ্নে বলা আছে হাইড্রোকার্বন কাকে বলে। হাইড্রোকার্বনটা আসলে কি? জৈব যৌগ। হাইড্রোকার্বন জৈব যৌগের সংজ্ঞা যদি আমরা পড়তে চাই তাহলে সেক্ষেত্রে দেখো হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জৈব যৌগসমূহকে মানে আমরা অর্গানিক কেমিস্ট্রি বলে থাকি। তাহলে দেখো এখানে আমাকে প্রশ্নে বলা হয়েছে হাইড্রোকার্বন কাকে বলে। মনে রাখবা যে সকল যৌগ হাইড্রোজেন ও কার্বন সহযোগে গঠিত তাদেরকে মূলত আমরা হাইড্রোকার্বন বলে থাকি। তাহলে সংজ্ঞাটা আমি আবারও রিপিট করতেছি, যে সকল যৌগ হাইড্রোজেন ও কার্বন সহযোগে গঠিত তাদেরকে আমরা হাইড্রোকার্বন বলবো। আশা করি প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। খ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে গাঢ় H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক। আচ্ছা ভাইয়া, প্রথম আমাদেরকে নিরোধক সম্পর্কে একটু জানতে হবে। নিরোধক জিনিসটা কি? মনে রাখবো নিরোধক হচ্ছে বিক্রিয়া হতে 1 মোল পানি অপসারণ করে, 1 মোল পরিমাণ পানি অপসারণ করে। তার মানে যে সকল যৌগ বিক্রিয়া হতে 1 মোল পরিমাণ পানি অপসারণ করবে তাদেরকে আমরা নিরোধক বলবো। H2SO4 একটা হচ্ছে নিরোধক, কেননা এ নিরোধন করে। কাকে নিরোধন করে? অ্যালকোহলকে নিরোধন করে এবং বিভিন্ন বিক্রিয়াকে নিরোধন করে। নিরোধনের মাধ্যমে সে কি করে? বিক্রিয়া হতে 1 মোল পরিমাণ পানি অপসারণ করে। যার কারণে আমরা সালফিউরিক অ্যাসিডকে কি বলে থাকি বলতো? নিরোধক বলে থাকি। এরকম আছে আরো অনেক আছে, ক্যালসিয়াম অক্সাইড সে একটা নিরোধক, অনেক কিছু পাওয়া যায়। ঠিক আছে, আশা করি খ নাম্বার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। চলো আমাদের মেইন সলভ করতে হবে গ এবং ঘ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো, বলেছে উদ্দীপকের এক্স যৌগ হতে কিভাবে ইথানল প্রস্তুত করবে। ভাই এটা একেবারে সহজ। তার আগে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদেরকে আগে এক্স যৌগটা খুঁজে বের করতে হবে। তো চলো আমরা এক্স যৌগটা খুঁজে বের করি। আমরা একটু গ নাম্বার প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা যদি গ নাম্বার প্রশ্নটা সলভ করি, প্রথম আমাকে যে কাজটা করতে হবে এক্স যৌগটা খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে দেখো আমাকে এখানে কি দেওয়া ছিল? একটা ক্যালসিয়াম কার্বাইড যৌগ দেওয়া ছিল। এটাকে আমরা কি করেছি? 2 মোল পানির সঙ্গে বিক্রিয়া করেছি। বিক্রিয়া করে এখান থেকে আমরা এক্স যৌগ কি পেয়েছি বলতো? অ্যালকাইন, CH ট্রিপল বন্ড CH। তাহলে দেখো অ্যালকাইন এবং তার সঙ্গে আমরা কি পেয়েছি বাই প্রোডাক্ট হিসেবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এখন কথা হচ্ছে এই বিক্রিয়াটা আমরা অনেকেই বুঝতে পারি নাই যে ভাইয়া এটা কিভাবে আসলো। সো আসো পরীক্ষার খাতায় লেখা যাবে না, বাট তোমাদেরকে বোঝানোর জন্য আমি বিক্রিয়াটাকে একটু সহজভাবে চেষ্টা করতেছি সলভ করানোর। দেখো এখানে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে ক্যালসিয়ামের সঙ্গে 2টা কার্বন আছে, তাই আমরা 2টা কার্বন দিয়ে দিলাম।
এবং একটা কার্বনের হাত যদি 4টা হয় তাহলে এখানে আমাদের কি হবে 3টা বন্ড দিয়ে দিতে হবে। দেখো আমরা ক্যালসিয়াম কার্বাইডকে চাইলে এইভাবে লিখতে পারি। ওকে, আমরা কয় মোল পানির সঙ্গে বিক্রিয়া করেছি 2 মোল। 1 মোল পানিতে থাকে কি একটা হাইড্রোজেন একটা ওএইচ মূলক, তাহলে 2 মোল পানিতে কি থাকবে 2টা, আরেকটা হাইড্রোজেন আরেকটা ওএইচ মূলক। ওকে, তাহলে বিক্রিয়া করার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, অবশ্যই বিপরীতধর্মী আধানদ্বয় পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে দেখো এখানে ক্যালসিয়াম 2+, এখানে কি কার্বন মাইনাস, এখানে হাইড্রোজেন প্লাস, ওএইচ এখানে মাইনাস। তাহলে দেখো ক্যালসিয়াম যেহেতু পজিটিভ সে অবশ্যই নেগেটিভকে আকর্ষণ করবে, তাহলে দেখো সে ওএইচ কে আকর্ষণ করবে। তার মানে আমাদের এখানে কি উৎপন্ন হবে, আমাদের এখানে ক্যালসিয়াম OH2 উৎপন্ন হবে। এখন কথা হচ্ছে এখানে OH2 কেন নেওয়া হলো, কারণ ক্যালসিয়াম 2+, অর্থাৎ তার যোজনী হচ্ছে 2, তাহলে সে যদি ধরে কয়জনকে ধরবে 2 জনকে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে এখন আসো এখানে দেখো ক্যালসিয়াম চলে গেল, 2 কার্বনের 2টা হাত ফাঁকা, 2টা হাইড্রোজেন 2টা হাত ফাঁকা, তাহলে দেখো এই কার্বনটা এই হাইড্রোজেনের সঙ্গে, এই কার্বনটা এই হাইড্রোজেনের সঙ্গে বন্ধন গঠন করবে। তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাই বলতো, সেখান থেকে আমরা পেয়ে যাই CH ট্রিপল বন্ড CH। আশা করি আমরা বিক্রিয়াটা খুব ইজিলি বুঝতে পেরেছি। তবে এইটা আমরা পরীক্ষার খাতায় লিখবো না, আমরা উপরের বিক্রিয়াটা লিখবো। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। সো আমি এই বিক্রিয়াটাকে মিশিয়ে দিলাম। এখন আসো তাহলে X যৌগ আমরা কি পেয়েছি ভাইয়া, X যৌগ আমরা পেয়েছি অ্যালকাইন, যার নাম কি বলতো, এটাকে আমরা বলে থাকি ইথাইন বা অনেকে বলে অ্যাসিটিলিন। ওকে, এখন আমাকে প্রশ্নে বলা হয়েছিল যে এই X যৌগ থেকে আমরা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি কিনা। হ্যাঁ, আমরা এই X যৌগ থেকে ইথানল বা অ্যালডিহাইড প্রস্তুত করতে পারি। তাহলে এখন আসো ইথানল প্রস্তুতি, আমরা এখানে কি লিখবো বলতো, X যৌগ হতে ইথানল প্রস্তুত। তাহলে আমরা কিভাবে ইথানল প্রস্তুত করতে পারি সেই বিক্রিয়াটা আমরা একটু লক্ষ্য করব। ইথানল প্রস্তুত। ওকে, তাহলে দেখো ইথানল আমরা কিভাবে প্রস্তুত করব। ধরে নাও এখানে আমাদের কি ছিল CH ট্রিপল বন্ড CH। এই ইথানলকে আমরা কি করব, পানির উপস্থিতিতে বিক্রিয়া করাবো বা পানিতে গোসল করাবো, তুমি যেটাই বলো কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা কি করব, এখানে পানি নিব H2O। এখন মাঝখানে বন্ড কেন দিলাম, যাতে তোমাদেরকে বুঝাইতে সুবিধা হয়। তাহলে তোমরা কি পরীক্ষার খাতায় এইভাবে লিখবে না, পরীক্ষার খাতায় সরাসরি তুমি H2O আকারে লিখবে। তাহলে এখন আসো এটাকে বিক্রিয়া করার সময় আমাদেরকে একটা দামি একটা প্রভাবক ব্যবহার করতে হবে। দামি প্রভাবক কোনটা, দেখো 20% সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4। 20% বলতে আমরা কি বুঝি, 20% থাকবে কি বলতো সালফিউরিক অ্যাসিড, 80% থাকবে পানি। এই রকমের একটা দ্রবণকে আমরা 20% সালফিউরিক অ্যাসিড বলতেছি। এবং সেই সঙ্গে আমাদের লাগবে কি 2% মার্কিউরিক সালফেট অর্থাৎ HgSO4। এবং এই বিক্রিয়াটা আমরা করব কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইথানল। বিক্রিয়াটা একেবারেই সহজ। যদি আমরা একটু বিক্রিয়াটা দেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে তুমি লক্ষ্য করবে, দেখো এখানে মূলত আমাদের কি হবে, ধরো এই যে হাইড্রোজেন H2 সে গিয়ে কি হবে, এই কার্বনে গিয়ে যুক্ত হবে এবং এই যে ওটা সে এসে এই কার্বনের এখানে যুক্ত হবে। তাহলে এখন দেখো বিক্রিয়াটা একেবারে ইজি। এই হাইড্রোজেনটাকে আমরা এই কার্বনে যুক্ত করব, অক্সিজেনটাকে এই কার্বনে যুক্ত করব। তাহলে মাঝখানে ট্রিপল বন্ড ছিল, 2টা বন্ধন ভেঙে যাবে। তাহলে দেখো আগে ছিল একটা হাইড্রোজেন, আরো 2টা এসে যুক্ত হলে কি লিখতে পারবো, CH3। কি লিখতে পারবো আমরা বলতো, CH3। এবং এখন ছিল কি, আগে ছিল CH, এখন একটা O যুক্ত হয়েছে, তার মানে আমরা এখানে পাচ্ছি কি বলতো CHO। মনে রাখবা জৈব যৌগের মধ্যে CHO মূলক থাকলে সেটি একটি অ্যালডিহাইড, অর্থাৎ এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, দ্যাটস মিন এটা ইথানল। ইথানল। আশা করি আমরা বিক্রিয়াটা বুঝতে পেরেছি। তাহলে দেখো এই যে আমাদের ইথানল প্রস্তুত হয়ে গেছে, তার মানে আমরা X যৌগ থেকে কি প্রস্তুত করতে পারি, ইথানল প্রস্তুত করতে পারি। বিক্রিয়াটি সম্পন্ন বা গ নম্বর প্রশ্ন কিন্তু সম্পন্ন। আমরা বিক্রিয়াতে যা যা করছি আমরা ব্যাখ্যামূলক হিসেবে সেগুলাই লিখে দেব। আমরা বলবো ইথাইন গ্যাসকে পানির মধ্যে চালনা করলে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে সেখানে 2 কার্বন বিশিষ্ট একটি ইথানল পাওয়া যায়। আশা করি গ নম্বর প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। চলো আমরা এখন ঘ নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে আমরা একটু লক্ষ্য করি। তাহলে ঘ নম্বর প্রশ্ন দেখো, ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে কি, উদ্দীপকের X ও Y যৌগ দুটি ব্রমিন দ্রবণে, দেখো উদ্দীপকের X ও Y যৌগ দুটি ব্রমিন দ্রবণের সাথে
একই রূপ বা একই রকম আচরণ করবে কি বিশ্লেষণ করে দেখাও। আচ্ছা দেখো, মনে রাখবা ব্রমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে মূলত আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করে থাকি। কিসে পরীক্ষা করে থাকি? অসম্পৃক্ততার পরীক্ষা। আচ্ছা, তার মানে দেখো অসম্পৃক্ত কারা? যে সকল যৌগের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিদ্যমান তারা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আর এরা লাল ব্রোমিন দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে বর্ণহীন একটি যৌগ উৎপাদন করে। যদি করে থাকে তাহলে আমরা বুঝতে পারবো সেই যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে এখন আসো দেখতে হবে এই এক্স যৌগ এবং ওয়াই যৌগ কি একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে কিনা। ওকে, আমরা ঘ নম্বর প্রশ্নটা সলভে চলে যাব। তাহলে দেখো ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে, আমাদেরকে আগে যৌগটা বের করতে হবে যে এক্স এবং ওয়াই যৌগটা আসলে কি। তাহলে দেখো আমরা ক্যালসিয়াম কার্বাইড এটার সঙ্গে পানির বিক্রিয়া করলাম, সেখান থেকে আমরা কি পেয়েছিলাম বলতো? সেখান থেকে আমরা পেয়েছিলাম এক্স যৌগ হচ্ছে ইথাইন। এক্স যৌগ কি বলতো? ইথাইন। এবং এই ইথাইনকে যদি আমরা কি করি বলতো? ইথাইনকে যদি আমরা একবার 1 মোল হাইড্রোজেন দ্বারা সংযোজন করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো, CH ট্রিপল বন্ড CH, তাহলে দেখো হাইড্রোজেন। এখান থেকে আমরা কি করব, নিকেল প্রভাবক নিব এবং 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি বিক্রিয়াটা করি, দেখো দুইটা হাইড্রোজেন আছে না, জাস্ট মাঝখানের একটা বন্ধন ভাঙবে, একটা হাইড্রোজেন এই কার্বনের সঙ্গে যুক্ত হবে আর একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত হবে। তার মানে এখন আছে CH CH, এখন হয়ে যাবে CH2 CH2, অর্থাৎ CH2 ডাবল বন্ড কি বলতো? CH2 ডাবল বন্ড CH2। তাহলে দেখো আমরা কিন্তু ওয়াই যৌগটা কি পেয়ে গেলাম বলতো? ওয়াই যৌগটা আমরা পেয়ে গেলাম অ্যালকিন, অর্থাৎ এটার নাম হচ্ছে ইথিন। তাহলে একটা হচ্ছে ইথাইন আর একটা হচ্ছে ইথিন। ওকে, তাহলে এখন আমরা এই এক্স যৌগ এবং ওয়াই যৌগের সঙ্গে ব্রমিন সংযোজন করে দেখব যে এরা একই ধরনের আচরণ করে কিনা। ওকে চলো, তাহলে আমরা এখন হেডিং দেব কি বলতো? যে এক্স যৌগের সঙ্গে ব্রমিন সংযোজন। তাহলে দেখো আমরা লিখব হচ্ছে এক্স যৌগে ব্রমিন সংযোজন। তাহলে ব্রমিন সংযোজন যদি করি কি হবে দেখো, সহজ হিসাব। তুমি যদি এক্স যৌগকে ব্রমিন সংযোজন করো, সে লাল বর্ণের ব্রমিনের সঙ্গে বিক্রিয়া করে একটি বর্ণহীন যৌগ উৎপাদন করবে। যদি করে তাহলে সে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, তাহলে আমরা করে ফেলি। দেখো এক্স যৌগ আমাদের কি ছিল? CH2 ডাবল বন্ড, সরি CH2 না, এক্স যৌগটা ছিল CH ট্রিপল বন্ড, CH ট্রিপল বন্ড CH। এটাকে আমরা ব্রমিন সংযোজন করব। এই ব্রমিনটা কেমন ছিল বলতো? লাল বর্ণের। কেমন বর্ণের? লাল বর্ণের। অবশ্যই এই বিক্রিয়াটা করার সময় আমরা একটা নিষ্ক্রিয় দ্রাবক নিব যার নাম হচ্ছে CCl4। দেখো এখানে ব্রমিন কয়টা আছে? 2 × 2, 2 × 4, ব্রমিন আছে 4টা। তার মানে সে দুইটা বন্ধনকে ভাঙবে এবং এক কার্বনে দুইটা করে ব্রমিন যুক্ত হবে। তাহলে দেখো CH বন্ড CH, দেখো একটা কার্বনে যেহেতু হাত 4টা, এখানে দুইটা হাত ফাঁকা, এখানে দুইটা হাত ফাঁকা, এই 4টা হাতে আমরা 4টা ব্রমিন যুক্ত করব। ওকে, ব্রমিন। তাহলে দেখো এই যৌগটার নাম হবে কি বলতো? 1 নাম্বার কার্বনে দুইটা ব্রমিন, 2 নাম্বার কার্বনে দুইটা ব্রমিন। সো আমরা লিখতে পারি 1,1, 2, 2 বন্ড। দেখো ব্রমিন আছে টোটাল 4টা, তাই নাম হবে টেট্রা। আর ব্রোমিনকে আমরা বলি ব্রোমো, সো টেট্রা ব্রোমো। এবং সেই সঙ্গে 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন, তাই এটার নাম হচ্ছে ইথেন। এবং এই যৌগটা হচ্ছে আমাদের একটা বর্ণহীন যৌগ, যেটা দেখে আমরা বুঝতে পারলাম এক্স যৌগটি একটি কি বলতো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন দেখি অ্যালকিনও কি আমাদের সেম বিক্রিয়াটা দেয় কি না। তাহলে এখন আসো সেম ভাবে আমরা কি লিখবো বলতো? ওয়াই যৌগের ব্রমিন সংযোজন। তাহলে আমরা সেম ভাবে লিখবো ওয়াই যৌগে ব্রমিন সংযোজন, ওয়াই যৌগে ব্রমিন সংযোজন। তাহলে দেখো ওয়াই যৌগটা আমাদের কি ছিল? 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকিন। তাহলে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন হচ্ছে ইথিন, CH2 ডাবল বন্ড CH2। এটাকে আমরা কি করব? ব্রমিন সংযোজন করব। এখানেও ব্রমিনের বর্ণটা থাকবে কেমন বলতো? লাল বর্ণের। এবং এই বিক্রিয়াটা করার সময়ও আমরা কি করব বলতো? আমরা এখানে নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে CCl4 ব্যবহার করব। তাহলে দেখো এখানেও এই লাল বর্ণের ব্রমিন বিক্রিয়া করে একটি বর্ণহীন যৌগ উৎপাদন করবে, যেটা থেকে আমরা বুঝতে পারবো ওয়াই যৌগটা আসলে কি ছিল? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখানে এখন দেখো ব্রমিন আছে 2টা, সো বন্ধন ভাঙবে একটা। তাহলে দেখো CH2 বন্ড CH2, তাহলে এই কার্বনে একটা হাত ফাঁকা, এই কার্বনে একটা হাত ফাঁকা, তাহলে এখানে তুমি একটা ব্রমিন দাও, এখানে একটা ব্রমিন দাও। দেখো 1 নাম্বার কার্বনে একটি ব্রমিন,
2 নম্বর কার্বন আরেকটি ব্রোমিন। সো আমরা বলতেই পারি 1,2 যেহেতু ব্রোমিন আছে দুইটা তাই নাম হচ্ছে ডাই, যেহেতু ব্রোমিন তাই ব্রোমো, আর এখানে 2 কার্বন বিশিষ্ট একটি অ্যালকেন তাই এটার নাম হচ্ছে ইথেন। এবং মজার বিষয় এটিও একটি বর্ণহীন যৌগ। কি যৌগ? বর্ণহীন যৌগ। যেই বর্ণহীনতা দেখে আমরা বুঝতে পারলাম হ্যাঁ এটাও একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তার মানে দেখো দুইটা বিক্রিয়া কিন্তু দেখতে সিমিলার, বাট একটাতে ব্রোমিন দুইটা বেশি আর একটাতে ব্রোমিন দুইটা কম। তার মানে কি দেখো অ্যালকিন এবং অ্যালকাইন দুজনেই কিন্তু কি করতেছে? একই রূপ আচরণ করতেছে বা একই রকমের বিক্রিয়া দিচ্ছে। সো আমরা বলতে পারি হ্যাঁ উদ্দীপকে উল্লেখিত এক্স এবং ওয়াই যৌগ দুটি একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। আশা করি বিক্রিয়াটা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি এবং সৃজনশীলটা আমরা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি। এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখে তুমি খুব সহজেই যাতে জিনিসটাকে উপলব্ধি করতে পারো এই জন্য হলেও তোমাকে আমাদের ইজি কেমিস্ট্রি বইটি কিনতে হবে। তাহলে দেখো আমরা দেরি না করে, যদি তুমি চাও যে বাংলাদেশের সর্বপ্রথম যে ডিজিটাল বইটি এসেছে অর্থাৎ বইয়ের সঙ্গে শিক্ষক ফ্রি, সেই বইটি যদি তোমার কাছে রাখতে চাও তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা টেকনিক এজ এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার করে কিনে নিতে পারো। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।